কোথায় বাড়ি আপনাদের? চক আজাপুর। চক আজাপুর? হ্যাঁ চক কুলিগ্রাম ওই 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 হ্যাঁ হ্যাঁ চকে? হ্যাঁ চকে বাড়ি আপনাদের? হ্যাঁ। আরে ভাই এ তো ভাই ঘরের কাছে একদম। হালেলুয়া। এখানে লেখা আছে 2 বছর ধরে আপনার গোপন অঙ্গে টিউমার হয়েছিল। হ্যাঁ আর প্রথমে একটা, ফির দুটো টিউমার গোপন অঙ্গে হয়, হ্যাঁ। তারপর আস্তে আস্তে পায়ের নিচের দিকে সে টিউমার বাড়তেই থাকে। তো মোট কটা টিউমার আপনার বডিতে ওই টাইমে হয়েছিল? অসংখ্য ভাবে হয়েছিল। অসংখ্য ভাবে? হ্যাঁ অসংখ্য হয়েছিল मतलब একদম। কোমর থেকে শুরু হ্যাঁ হয়, কোমর ফির থেকে পায়ে শুরু হয়, এদিকে। একদম পা দিকে এগিয়ে এগিয়ে আসছে। ও এত টিউমার? হ্যাঁ ফির টিউমার গুলো যখন হতে থাকে ফির কি কি প্রবলেম আপনার বডিতে হতো? ওগুলো খুব ব্যথা হতো আর খুব চুল করতো। আর চুলকে দিলে খুব রক্ত বেরোতো। আচ্ছা, ফির জ্বালা যন্ত্রণা হতো, আপনি হ্যাঁ, জামা কাপড় পরতে আপনার সমস্যা হতো, হ্যাঁ কি আপনার রস কাটতো কি কিছু? হ্যাঁ রস কাটতো। তো সমস্যা হতো বেশি, প্রচন্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা হতো, রাতে আপনি ঘুমোতে পারতেন না। না। রাতে কি ঘুমোতে কিসের কারণে কি অসুবিধা হতো? খুব চুল করতো ওগুলো। আর চুলকে চুলকে ওগুলো রস কাটতো, রক্ত বেরিয়ে যেত, দিয়ে ওগুলো ঘা হয়ে যেত, দগদগে ঘা হয়ে যেত। আচ্ছা, ফির যখন এভাবে চলতো আপনার সর্বক্ষণ অস্বস্তি লাগতো, এখানে লেখা আছে। হ্যাঁ ফির আপনি অনেক জায়গায় মেডিসিন খান, হ্যাঁ ফির কোনো জায়গায় কিছু হয়নি। না। হ্যাঁ, ডাক্তার কি বলতো কবে ঠিক হবে কবে কি হবে? ডাক্তার বলেছিল যে এগুলো অসংখ্য বেরিয়েছে, এগুলো অনেক দিন ধরে ওষুধ খেতে হবে, বছর 4-5, তবে যদি সুস্থ হয় তো হবে। ফির যখন মন্ডল থেকে কেউ হ্যান্ডবিল নিয়ে যায় আপনাদের গ্রামে প্রচার করতে, হ্যাঁ আমার বাড়িতে দিয়ে এসেছিল। হ্যাঁ আপনি হ্যান্ডবিল যখন পেয়েছিলেন তো কি মনে হচ্ছিল আপনার হ্যান্ডবিল পেয়ে? তখন আমার বিশ্বাস হয়েছিল, আমি এই হ্যান্ডেল ফোন নাম্বার দেখে ফোন করেছিলাম, বলেছিলাম যে আমি যেতে চাই, আমি যেতে চাইছি কিন্তু আমি পারছি না যেতে, আমাকে প্রার্থনা করে দিন যেন আমি যেতে পারি। আচ্ছা, দিয়ে তারপর আমি এখানে আসতে পেরেছি। হ্যাঁ আসবো আসবো করতাম কিন্তু বাধা আসতো, আসতে দিত না। তো তারপর যখন এখানে লাগাতার প্রার্থনায় জুড়ে থাকেন, 16/2/25 তারিখে যখন প্রার্থনাতে এখানে আপনি এসেছিলেন, আর আমি যখন ফায়ার প্রার্থনা শুরু করি আর আপনি সে ফায়ার প্রার্থনা রিসিভ করেন, ফায়ার প্রার্থনা রিসিভ করার পর তারপর কি হয় আপনার জীবনে বলুন? ফায়ার প্রার্থনা রিসিভ করার পর আমার গাটা যেন আগুনে পুড়ে যাচ্ছে, প্রচুর আগুনের তাত লাগছে। আচ্ছা, দিয়ে আমার বুকটা যেন ধরপড় ধরপড় করছে, আমার শরীর থেকে একটা কি যেন, আমি চোখ বুজে দাঁড়িয়ে আছে, কি যেন একটা নেবে গেল, তারপর আমার শরীরটা হালকা পড়া লাগছে, তারপর ঠান্ডা লাগছে, তারপর আমার খুব ভালো লাগলো। তারপর আমি বাড়িতে যেয়ে দেখি সমস্ত আমার কিছু গায়েব হয়ে গেছে, আমার একদম পরিষ্কার হয়ে গেছে। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকলে। কিন্তু আপনি সুসমাচার কিভাবে পেয়েছিলেন? কি দ্বারা? হ্যান্ডবিল দ্বারা? হ্যান্ডবিল দ্বারাই। এই জন্য শয়তান এত জ্বলে যায় একদম। ভাই হ্যান্ডবিল আনো না ভাই, আমাদের গ্রামে থেকে হ্যান্ডবিল দিও না ভাই, হ্যান্ডবিল দিও না, সব কিছু দাও ভাই, হ্যান্ডবিল দিও না। একদম ধর্ম না চেঞ্জ হয়ে যায়। এনার লাইফ চেঞ্জ হয়েছে প্রভু যিশু জীবিত নাম, কিচ্ছু চেঞ্জ হয়নি ভাই, না লাইফ চেঞ্জ হয়েছে প্রভু যিশু জীবিত নাম। এই জন্য শয়তান এত বিরোধ করে একদম, যে সব কিছু করো ভাই, এদের সুসমাচার যেন দিও না তোমরা, কারণ সুসমাচার দিলেই এই ভাই টিউমার গায়েব হয়ে যাবে, সুসমাচার দিলেই এ জীবন পাবে, সুসমাচার দিলেই নেশা থেকে ফ্রি হবে, সুসমাচার পেলেই ভাই জীবন চেঞ্জ হবে একদম। এই জন্য শয়তান এত বিরোধ করে। এবার লোকরা শয়তানের কথাতে থেমে থাকতে চায় না আগে বাড়তে চায়? জোরসে বলো। এই জন্য শয়তানের ঝাল লেগে যায়। এই জন্য সুসমাচারে কোনোদিন আমরা থেমে থাকি না ভাই, সুসমাচার কমবে না, সুসমাচার বাড়বে, 10 গুণ 30 গুণ 100 গুণ সে বাড়বে, আর সুসমাচার প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন হালেলুয়া। এখন আপনি সম্পূর্ণ ফ্রি আছেন, সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ আছেন। ফ্রি। ও আর খুব আনন্দে আছি। ও ঈশ্বর নামে জোর। লোকরা চিন্তা করুক কোনো মন্ডলী থেকে প্রচার করতে যাচ্ছি আর হ্যান্ডবিল নিয়ে ভাই বোনটাকে দিয়ে আসে, এতে আপনার লাইফ চেঞ্জ হতে পারে। আর লোকরা বলে আমাদের গ্রামে হ্যান্ডবিল নিয়ে আসা দরকার নেই, আমার বাড়িতে আসা দরকার নেই। আরে দেখো আগে হ্যান্ডবিলে কী লেখা আছে, সেটা আপনার লাইফকে চেঞ্জ করবে, সেটা আপনার জীবনে উদ্ধারকে আনবে, সেটা আপনার জীবনে পরিত্রাণকে আনবে। যীশুখ্রিস্ট ধর্মকে জাত পরিবর্তন করতে আসেনি, যীশুখ্রিস্ট আপনার লাইফকে চেঞ্জ করতে এসেছে। আজ কত কত ইউথ নেশা থেকে ফ্রি হয়ে বসে আছে, কত কত ইউথ ব্যভিচার থেকে ফ্রি হয়ে বসে আছে, আজ কত কত ব্যক্তি রোগ থেকে সুস্থ হয়ে বসে আছে একদম। আমেন আমেন। সেই মেসেজই লোকদেরকে দেওয়ার আছে যে যীশুখ্রিস্ট আপনার লাইফকে চেঞ্জ করতে চায়, যীশুখ্রিস্ট আপনার জীবনকে চেঞ্জ করতে চায়।
তো তাতে কারো ঝাল যদি লাগে তাতে কোনো আমার অসুবিধা নেই, ঈশ্বরের কোনো অসুবিধা নেই। হালেলুয়া, জয় যিশু। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। আপনি কি বলতে চান যারা এখনো অসুস্থ হয়ে পড়ে আছে, রোগে পড়ে আছে? আমি চাই আমার মতন তারাও বিশ্বাস করুক, হ্যাঁ, আর তারাও সুস্থ হবে এবং আনন্দ পাবে, শান্তি পাবে, না। আর রোগমুক্ত জীবন পাবে। আপনার কি মনে হতো ভাই ওখানে গেলে কি হবে, কি দেখবো? না পরিবারের লোক কিছু বলতো না, মানা করতো না? না, পরিবারের লোক ইয়ে কিছু বলে না, পরিবারের লোক যেতেই বলে। আচ্ছা আচ্ছা, আপনাকে আরও নিজের সাক্ষ্য দেওয়ার আছে। হ্যাঁ, নিজের সাক্ষ্য দেওয়ার আছে, লোকদের আত্মা, লোকদের জীবন বাঁচানো দরকার আছে। আমেন, আমেন। আমি ওই গ্রামগুলো লোকরা জানে না, আমি বাইকে করে গিয়ে গিয়ে ভাই প্রার্থনা করে এসেছি অনেক গ্রামে। আমি মাঝে মাঝে আরও বেরোবো ভাই, সন্ধ্যেবেলা একদম হেলমেট পরে কে যেন চিন্তা না পড়ে, একদম প্রভু এই গ্রাম চেঞ্জ করো ভাই, প্রভু এই গ্রাম চেঞ্জ করো, প্রভু এই গ্রাম চেঞ্জ করো। আমেন, আমেন, হালেলুয়া, জয় যিশু। আমি কোনো কোনো টাইমে বেরোবো, আমার স্পিরিটে লাগছে এবার বেরোবো সন্ধ্যেবেলায় হেলমেট পরে, কেউ যেন চিনতে না পারে, ব্যাস। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। फिर सीमा हलदार